অন্য কারো খাবার ভিডিও দেখলে আমার তো ভীষণ লোভ লাগে, আর তখনই কেন জানি ক্ষুধাটা আরো বেড়ে যায়। অনেক সময় তো এমন হয় যে নিজের খাবার ভিডিওটা পরে যখন দেখি তখন নিজের খাওয়া দেখে নিজেরই আবার লোভ লেগে যায়। আচ্ছা, আমার মতো এরকম প্রবলেম কি তোমাদেরও হয়? আমার যতই প্রবলেম হোক না কেন, তবে আমার কিন্তু অন্যের খাওয়ার ভিডিও দেখলে ভীষণ ভালো লাগে। যাই হোক, খাবারের বিষয়ে ফিরে আসি। আজ তোমাদের সাথে আমি আমার দুপুরের খাবার ভিডিওটি শেয়ার করছি। খাবারের প্রথমে আমি মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর মরিচ ভর্তা দিয়ে আমার ভাত খেতে কিন্তু সবসময় ভীষণ ভালো লাগে। মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি এখানে নিয়েছি বেগুন ভর্তা, আর বেগুন ভর্তা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। যদিও বেগুনে আমার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি রয়েছে, তারপরও আমার কাছে বেগুন ভর্তা ভালো লাগে। আর আজকের বেগুন ভর্তাটাও সেই লেভেলের টেস্ট হয়েছিল। অ্যালার্জি থাকুক বা যে কোনো ধরনের প্রবলেমই থাকুক না কেন, পছন্দের খাবারটা সামনে দেখে কিন্তু না খেয়ে থাকা যায় না। যাই হোক, ভর্তা দিয়ে খাওয়া শেষ করে আমি এখানে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর সালাদ হিসেবে নিয়েছি শসা আর টমেটো। ভর্তা দিয়ে ভাত খেয়েই তো আমার পেট একেবারে ভরে গেছে, তাই আমি এখানে এক পিস মুরগির মাংসই নিয়েছি। যে কোনো ধরনের মাংসই আলু ছাড়া তো একেবারে ইনকমপ্লিটই থেকে যায়, তাই আলু দিয়ে আজকের এই মুরগির মাংসটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। আর মাংস টাইপের যে কোনো খাবারই আমি কেন জানি সালাদ ছাড়া একেবারে খেতেই পারি না। সাথে যদি লেবু থাকতো তাহলে আরো ভালো হতো, তবে আজকে বাড়িতে লেবু ছিল না। আর আজকের মুরগির মাংসটা তো একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, তাই এই মাংসটা খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।